আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? অনেকদিন পর আমি একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি। আয়াস, তুমি কোথায় যাচ্ছ? আয়াস খুশিতে আত্মদা হয়ে হাঁটতেছে, দৌড়াচ্ছে। এই যে সামনে ভাইয়া ভাবি, ভাইয়া আসছে এখন। সব চলে আইছে। আজকে আমরা আসছি হচ্ছে মিরপুর 2-এ। ওইখানে স্টেডিয়ামের বাইরে অনেক স্ট্রিট ফুড বসে। এখানে আমরা আজকে খাবার প্ল্যান করে আসছি, হান্ডি বিফ খিচুড়ি। আর ভাবি বলছে যে উনি নলি খাবেন। তো আমরা এখানে হেঁটে হেঁটে খুঁজছিলাম যে কোথায় ভালো নলি আর হান্ডি বিফ পাওয়া যাবে। ভালো, বেশি ভালো। তুহিন ভাইয়ের খিচুড়ি করাটাতে এই দুইজন আপু ওনারা নিজেই সবকিছু মেক করে থাকেন। ওনারা নিজেই সবকিছু তৈরি করে তারপর ওনাদের যা স্টাফ আছে ওরা সার্ভ করে দেয় আর কি। তো আমরা এখানে নলি পাই নাই, তাই আমরা নলি খুঁজতেছিলাম। তারপর নলি পাওয়া গেল হান্ডিগড় খিচুড়ি হাউসে। তো এখানে আমরা বসলাম, দেখলাম যে নলির সাইজগুলা ভাবে চুজ করতেছিল মেনু থেকে কি খাবে আর হচ্ছে কি টাইপের নলি খাবে। তারপর আমরা হচ্ছে এই নলিটা চুজ করি। এখানে নলির এত দাম, আসলে আমি আনস্যাটিসফাইড। এই নলিটার দাম হচ্ছে 300 টাকা। আমার কাছে মনে হয়নি এটা 300 টাকার মতো কোনো নলি, কোনো আমি ভালো লাগছে বলতে একটু সরিষার তেলের করা, তাই একটু সরিষার তেলের টেস্ট আসছিল, কিন্তু ওইরকম আহামরি কিছু না। ব্লগাররা যে কি হাইপ দিয়ে ভিডিও করে আসলে এগুলা বলার মতো। আমি বুঝি না যে ওইরকম কোনো কিছু আহামরি কোনো কিছু। এই যে আমরা হান্ডি বিফ খিচুড়িটা টেস্ট করছি, খিচুড়ির চাল হচ্ছে ভালোভাবে সিদ্ধই হয় নাই। আর বিফের টেস্ট কি বলবো, আর বিফ কোনো টেস্টই পাইনি আমি। তো আসলে ব্লগাররা কিভাবে এগুলা এত হাইপ করে ভিডিও করে এখানে আসলে আমি বুঝি নাই। আমরা অনেক করলাম, 2-3টা আইটেম টেস্ট করলাম। চাটনিগুলো তেমন একটা এর থেকে ঘরে বসে এই টাকা দিয়ে রান্না করে ভালো করে রান্না করে খেলেও এটা ভালো লাগবে, আসলে টেস্টফুল হবে। এখানে কোনো টেস্টই পাচ্ছিলাম না, শুধু আমি শশাটা আর হচ্ছে এই সরিষার তেল দিয়ে রান্না করছি ওইটারই আমি শুধু টেস্ট পাচ্ছিলাম। তো এখানে বিল পেড করে আমরা এই মামার মালাই চা খাওয়ার জন্য চলে আসি। মামার মালাই চাটা নাকি এখানে খুব ভালো হয়, তাই ভাইয়া বললো চল টেস্ট করে দেখি। উনি তৈরি করতেছিল চাটা, আমি দেখছিলাম সামনে থেকে। আসলে আমি চা খেলে বেশিরভাগ অংশে দুধ চাটাই খাই, দুধ চা আমার অনেক পছন্দ। চা খাবো আর সেটা দুধ চা হবে না, সেটা কি হয়? আর এই তো চাটা তৈরি হয়ে গেল দেখতে দেখতে। পরে আমি টেস্ট করলাম, চাটা আসলেই অসাধারণ হয়েছে। ওনার চাটা তৈরি করা আসলে অনেক ভালো হয়। এটা ঠিক আছে, হান্ডি বিফ থেকে আমাদের চাটা খাওয়া সার্থক হয়েছে। আসলে স্ট্রিট ফুড, এই হান্ডি বিফ খিচুড়ি নলি আসলে যতটা ব্লগাররা প্রশংসা করে ব্লগ করে বা মানুষ যেরকম রিভিউ দেয়, আসলে আমি তার কিছুই পাই নাই। সো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।